আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু চিচিঙ্গা কুচি কুচি করে পোলে মাছের ডিম দিয়ে ভাজি করব। এই তো দেখুন মাছের ডিম, এটা কার্পু মাছের ডিম। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো ধনে গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো জিরা গুঁড়া। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি উপর দিয়ে, তারপর ভালো করে হাতে আমি এভাবে কষলিয়ে নিব। আলু চিচিঙ্গা একসাথে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, ভালো করে হাতে এভাবে কষলিয়ে নিয়েছি। এখন আমি মাছের ডিম দিয়েও ভেঙে দিব, হাতে এভাবে কষলিয়ে ভেঙে সবজির সাথে মিক্স করে নিব। আর এভাবে ভাজিটা করলে খুবই ভালো লাগে। মাছের ডিম দিয়ে চিচিঙ্গা আলু ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটুকু ভালো লাগে, যারা না খাইছেন তারা একবার হলো এভাবে ভাজি করে দেখুন, খুবই ভালো লাগে। মাছের ডিম তো এমনি ভালো লাগে, তারপরে এরকম সবজি আলু দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে। এই তো হয়ে গেল। এখন আমি চুলার কাছে চলে যাব ভাজিটা করার জন্য। এই তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব ভাজি করার জন্য পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু কালো জিরা। আমরা তো কালো জিরা সবসময় খাই, জানেন আপনারা। ভাজিতেও দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দিলে খুবই একটা ভালো ফ্লেভার আসে, খেতে ভালো লাগে, স্বাস্থ্যের জন্য উপকার। কালো জিরাটা খাওয়ার অভ্যাস করবেন সবাই, সব রোগের এই ওষুধ কালো জিরা। এই তো পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা ডিম সবজি, ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে দিব। এভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজিটা করে নিব, আর মাঝখানে আবার আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিব একটু। দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালো করে ভাজিটা রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ, আবারও কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে দিব ভালো করে। এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভাজিটা রান্না করে নিব। এই তো দেখুন নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিয়েছি, আর ভাজিটা আমি রান্না করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর ডিমগুলা একা একা মিশে আছে সব সবজির সাথে, খুব জোরে হয়েছে, সুন্দর হয়েছে। এই ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই ডিমের চিচিঙ্গা দিয়া ভাজিটা কেমন হলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন।
এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব। এই তো সবটুকু ভাজি আমি পরিবেশন করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।